হয়েছে আমরা রেডি এখন বাইরে যেতেছি ঘড়িতে 8টা বাজে 8:30 বাজে ঠিক আছে তো পকেটটা 8:30 বাজে ঘড়িতে আমরা এখন রওনা দিলাম টিফিন বাটি নিয়ে যাও হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন আমরাও চললাম আজকে ব্লগটা শুরু করলাম নওগাঁ যাওয়ার জন্য সবাই রেডি আর বাইরে হয়ে গেলাম ঘড়িতে 8:30 বাজে এখন দেখতে থাকো আজকে দেখবো তোমরা নওগাঁর ভিডিও আমার বোনপুতের মুখে ভাত সবাই নিমন্ত্রণ করছে সব বোনগো নিমন্ত্রণ করছে কেউ যাইব না প্রগতিও না শিল্পীও না প্রগতি বৈশ্য যাইতো প্রগতিও গেছে এক বিয়ার নিমন্ত্রণে শিল্পীও যাইব না খালি যাওয়ার মধ্যে এদিকে আমি যাইতেছি মাসিও যাইতো মাসি গিয়া বাসুগাঁও গিয়া দিদার শরীর ভালো না বাসুগাঁও গেছে এই জন্য মাসিও যেতে পারবো না খালি এদিকের মধ্যে আমরাই যেতেছি আর আমার আরেক দিদি আছে কি জানি ঠিক নাই ও দিদিও যাইতে পারে ঠিক শিওর না ওই যে পাণ্ডু যে দিদি থাকে ওই দিদি নেপালি মন্দির আইসা পাইলাম এখন স্টেশনের দিকে যাইতেছি স্টেশনে গিয়ে টিকিট কাটুন স্টেশনে গিয়ে টিকিট কাটুন তারপরে 10টা 10-এ ট্রেন ওই পারে তোমাদের দাদা ভাইয়ের বাবু গেছে আগে কিনতেছি হয় দিক দিয়ে ইয়ে দিয়ে উঠতেছে দেখো মাটা কোন দিক দিয়ে উঠতেছে সিঁড়ি দিয়া এখানে ফোনটা ঢুকা বুঝছো টিকিটও নিয়ে নিলাম দাদা পয়সাটা নিয়ে নি কত করে নিল টিকিট একজনের হ্যাঁ কই লেখা আছে এখানে আর ইয়েতে ওই যে বোর্ডে দেখা যায় বোর্ডে দেখা নেই কত নাম্বার আইতেছে আছে গাড়ি এখান থেকেই তো যাইব এখনো দেয় নাই একবারে নিচে দেবই হ্যাঁ এক নম্বরে কি করবো উপরে দাঁড়ায় আমরা দাঁড়াই ওরা এখানে দাঁড়ায় থাক আবার উপরে উঠবো ভাইয়া এইখানেই দিব কোন প্ল্যাটফর্মে আসবো ফ্যানটা দেখো বা হ্যাঁ আমি দেখালে কোন নম্বরে আইব কি সুন্দর করছে না ওখানে স্টেশনটা এটা কি সরাইঘাট নাকি না না কামাখ্যা টু ডিব্রুগড় যাইতেছে ডিব্রুগড় অব্দি তো যায়
টিকেটও হয়ে গেল। একটা ট্রেন ঢুকতেছে। দেখো ট্রেনে বসেই এদিকে চানা খাওয়া শুরু হয়ে গেছে। ভালো হয়েছে? ভাল লাগে না? তে পুরা দেখি খায় ফেলাইবি, ভাল লাগে নাই? না ভালো না লাগলে তখন দিয়া দিতে লাগে। ঠাম্মা সামনে আছে, বাবা সামনে আছে। আমার যদি চাপাইতে পারে আমি 10,000 টাকা দিই। তো ট্রেনে উঠে বসে পড়লাম। ট্রেনটা বহুত লেট করে ফেলাইলো, ঘড়িতে 10:30 বাজে। না আমি খাই না, ভালো লাগে না আমার চানা মানা। ওই ঘরে আমি খাইনি কি করলাম তো, বাবা চানা আনলে আমি চানা কোনো দিনই খাই না। ট্রেনটা অনেকটাই লেট করে ফেলাইলো, ঘড়িতে 10:30 বেজে গেছে। ট্রেন এখনও ছাড়েই নেই। 10টার টাইম ট্রেন অল্প আগে আয়া ঢুকলো মাত্র। কখন ছাড়ে, কখন গিয়ে পৌঁছাইব। জায়গাটা ভালোই পেয়েছি বসার। আমরা স্টেশন থেকে বেরিয়ে গেলাম। হেবারগাঁও স্টেশন এসে পৌঁছায় গেছি। তো এখন আরেক জায়গায় যাওয়ার প্ল্যান চলতেছে, দেখি কি হয়। তো এইখান থেকে লেট করে ছাড়লো, এখানে একদম টাইমলি এসে পৌঁছায় গেল। আর নামা মাত্রে সব গাড়িরা কই যাবা জিজ্ঞাসা করা শুরু করে দিচ্ছে। এক জায়গায় যাওয়ার আছে, কই যাবো দেখতেই পারবা। যাওয়া হয় কিনা ওখানে ঠিক নাই। আইসক্রিম খেয়ে নি, আইসক্রিম। বাটি নাই? কত বাটি? একটা বাটি দাও। অন্য নাই, অন্য ফ্লেভার নাই? এটা কি কি ফ্লেভার দিলা? তাহলে কুলফি দাও, এটা না। এগুলা কুলফি কত করে? 20 টাকা। টোটোতে উঠে খাও। আর টোটোতে উঠে যাই। এগুলা থেকে আইসক্রিম খাওয়া মানে জল আনা। ভালো না আইসক্রিম? আইসক্রিমটা নিলাম ঠিকই, ভালো না বলে তো। এখন চলো, এখন যাই, দেখবা কই যামু। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে নগাঁও আসলে পরে এখানে যাবো। তো আমরা তো ডাইরেক্ট নগাঁও ট্রেন টিকিট পাই নাই, হেবারগাঁও অব্দি পাইছি। তো এখান থেকেই হেবারগাঁও, হ্যাঁ, তো এখান থেকেই এখন যাইতেছে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যদি আসি কোনোদিন সময় নগাঁও তখন যাবো এখানে। তো কই যাইতেছি চলো দেখবা। ভালো না এমনি গলা কুলফি বলে গেলা।
মা তোমাদের দাদা ভাই দেখো চা খাইতে গেছে এখানে। মন্দিরের রাস্তা কোনটা? এই সুজাটা না? আচ্ছা তো আমরা দেখতেছি মৃত্যুঞ্জয় মন্দিরে। তো ভাবলাম নগাঁও যখন বোনের বাড়ি আসছি তো মন্দিরটাও একবারে ঘুরা যায়, সবসময় তো আর আসা হয় না, না এত দূরের রাস্তা। তো নগাঁওর মধ্যেই মন্দিরটা, একটু মানে গ্রাম সাইড, মানে একটু ভিতরে। তো সেইখানে দেখতেই যাই আসছি যখন। আর আমাদের রাত্রের ট্রেন হচ্ছে 6:45 রাত্রের ট্রেন। তো এই মন্দির থেকে ডাইরেক্ট ওদের এখানে যাবো, খাওয়া দাওয়া করে আস্তে ধীরে সবার সাথে একটু গল্প টল্প কইরা তারপরে রাত্রের ট্রেন দেবো। 6:45 যে ট্রেনটা আছে এটা নগাঁওর দিকেই ছাড়বো। তো এটা কি জানি জায়গাটার নাম, এমন একটা স্টেশনে নামছি, জায়গাটা এমন একটা স্টেশনে নামছি জায়গাটার নামটাও মনে থাকে না, মানে মুখে আয় না জিনিসটা, এরকম নামটা কি হয়, হেবারগাঁও না কি জানি না। যাই হোক চলো এখন কোন মন্দিরে যাবো তো বুঝতেই ফেলাইছো, মানে তোমরা কয়েও দিলাম মৃত্যুঞ্জয় মন্দিরটা যে নগাঁর, ওই মৃত্যুঞ্জয় মন্দিরেই যাবো। খাবি না? তো বয়ে বয়ে এক প্যাকেট লেস খাই ফুল। ওনারা চা খাও, আমরা লেস খাই। আমিও চা খাবো। হ্যাঁ তুইও চা খাবি? বাপরে। রাস্তাটা খুব সুন্দর। তো মন্দিরের রাস্তা দেখো ঢুকে গেলাম, আর কি সুন্দর চারিদিকে একদম সবুজ সবুজ পুরা গ্রাম। আর রাস্তাও দেখো এত সুন্দর রাস্তা। দেখতে অনেক মজা লাগতেছে। সব গ্রামের বাড়ি দেখো, গাছে কি আম ধরে রয়েছে। কলা দেখো কত ছোট গাছে কলা। গ্রামে ঢুকলে এই জিনিস, খেতি বাড়ি গুলি এগুলা দেখতে খুব মজা লাগে। পুকুর, ছোট পুকুর দেখো, দুইটা পুকুর এক লগে। স্কুল গ্রামের নাকি? না না নামঘর, স্কুল না, স্কুলের মতন লাগছে দেখতে। আর এই দেখো চাং করা ঘর, এটার মধ্যে জানি কি আছে। আর এটা খুব সুন্দর গোবরের গন্ধ বেরিয়েছে। খুব মজা লাগতেছে। ওই যে কাকতারু দেখো, ওই যে ভিতরে আরো দুইটা কাকতারু। রাস্তাটা আমাদের সুন্দর, হাওয়া আর এত সুন্দর মজা লাগতেছে। ছাগলের বাচ্চা কি দেখো, বা দেখো এখান থেকে মন্দিরটা যা সুন্দর লাগতেছে দেখতে। শীতটা দেখো মজা লাগতেছে। দেখো ঠাকুর আইসা পাইলাম মন্দির। আর দেখো যে দোকান বসার, দেখো মন্দির। শীতটা দেখা তো আমি একেবারে একদম মানে ইয়ে হয়ে গেছি। দেখো আর সুন্দর গো মন্দিরটা, শীতটা দেখে ভালো লাগছে। হ্যাঁ আমার শিব ঠাকুর দেখা, শিব মন্দির দেখা একেবারে। হার হার মহাদেব।
দেখার মতন গো মন্দিরটা, শিবটা। তো পূজাটা দিয়ে আনি, স্যান্ডেলটা। ভাতিগুলি এখন জ্বলা। মেসটা রেখে দাও, মেসটা লাগবে না। হ্যাঁ উঠে দিচ্ছে, দেখো জলের মধ্যে কি সুন্দর, কত এগুলো মাছ। কচ্ছপটা এখানে উঠে দিচ্ছে, দেখো কাঠের উপরে। এই যে আরো আছে তো, ওই যে মাথা বের করে দিচ্ছে, এই যে এই যে আরো, এটা দেখো বড়, খাওয়া লাগে মনে হয়। দেখো মাথা বের করে, কি সুন্দর না? হ্যাঁ আছে আছে। নাকি ওম ত্রয়ম্বকমজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব যজ্ঞের বেদী আর গণেশ মন্দির। উঠো উঠো, চলো হাঁটো। দেখো কি সুন্দর না মন্দিরের উপরটাও, দেখো উপরটাও কি সুন্দর। আজকে নগা বাবা মন্দিরটাও দেখা হইলো, সার্থক হইল। বেলটা বাজে। সত্যি বন্ধুরা এত সুন্দর। আজকে শিব মন্দিরটা দর্শন কইরা আমার লগে লগে তোমরা সবাই কব হর হর মহাদেব। স্বয়ং ভগবান শিব বাবা আমার দেখা, দেখো মন্দিরের উপরটা খালি দেখো, হর হর মহাদেব। সামনের জায়গাটা খুব সুন্দর, আর শিব মন্দিরটা তো আর কোয়ারেই না। এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম নাকি রে? হ্যাঁ, নিস্তিকা তুললে আরো সুন্দর উঠবো, পুরাটা উঠবো। গেট বন্ধ। কবুতরগুলিটা নিয়ে ভিডিও করতেছে। কবুতরগুলিও দেখো কি সুন্দর লাগতেছে, আর ছাগলগুলি তো আমার পিছেই পড়ে গেছে গা, খাওয়া দেবো কইটা। মাছ কাছিম কি সুন্দর, ওই কাছিমটা এখনো উঠা বৈশা রয়েছে। এখন পুরা একদম শিবটা দেখতে যা সুন্দর লাগতেছে, কত বড় শিব, বাপরে। আর চারপাশটাও খুব সুন্দর। তো পূজা দেওয়া হয়ে গেল আমাদের, এখন যাবো ওই যে বোনের বাড়ি। প্রসাদটা দাও, একটা প্লাস্টিকে নিয়ে নেবো ওইখানে না, হ্যাঁ দোকান থেকেই। ভাল লাগছে পূজা দিয়া, শিবটা দেখা আর মনটা ভালো লাগছে।
না না, এখানে শিবের ডুমরু উমরু ঠাকুর এগুলাই সব বলে বাবা। টমটম কইরা রওনা দিই। প্রসাদটা একটা প্লাস্টিকে নিয়ে আনি। ভালোই হয়েছে, নগাঁওতে এক কাজে দুই কাজ হইল। অনেক দিন ধরে ইচ্ছা ছিল আসুম, ওই তো যখন ঠাকুরে টানবো তখনই যাইতে পারুম, তার আগে না। আগে একবার প্ল্যান করেও আইতে পারি না সবাই লগে। ঠাকুরে যখন টানবো তখনই আসা হইব। ট্রেনে আইছি, মন্দিরে গেছিলাম আমার শাশুড়ি। তুমি কি সকাল থেকে আও না এখানে? না, ওখানে এলা তারপরে আবার গা ঠা ধুয়ে আপনি রেডি হয়ে পরে আসতাম। ওনারা ওরা বাইকে নিয়ে আসতো, ওই যে ঠাকুর মন্দিরে আবার গেছে। মামি চেষ্টা চেষ্টা বলুন হয়েছে। আজকে থাকা যাও, আজকে থাকা যাও। কি আমরা একবার এখান থেকে আমি তো লইছি, ব্যবসাটাও লইতাছি না, আরে ভাত খাওয়াবি। এই যে এই যে এই যে এই যে এই যে মিষ্টি মিষ্টি লাগতেছে। বাবা কি বলছে? এখন চুপচাপ রয়েছে, দেখো লাইট টাইট দেখছে। আমার রূপা লাগে। সোনার দিকে হাঁটা উঠে, সোনাই লাগে খালি। পড়াশোনা করতে হবে না, দশটা লাস্টে বই একদম আজকে লেখা দিতে। তো এখন এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো সবাই মিলে একসাথে বললাম, তোমাদের দাদা ভাই, আমি, মা, বাবু আর আমার মামাতো ভাই। তো 5 জন বললাম আমরা এই টেবিলের মধ্যে একসাথে। সবার প্রথমে দিছে চিপস ভাজা, বেগুন ভাজা, বেগুনই না কিন্তু কিন্তু সবচেয়ে একটা জিনিস কি ভালো লাগছে জানো, বেগুন ভাজার লগে ঘি। তো এইটা খাওয়াটা মানে অনেকটাই টেস্ট লাগছে। প্রথম ঘি দিয়া বেগুন ভাজা দিয়া, তো পরপর কি কি আইটেম দিছে তোমাদেরকে কইতাছি। তারপরে মানে সবটা তো দেখানো সম্ভব না। তো ঘির পরে দিল এদিকে ডাল, তারপরে দিল পনির, তারপরে মাছ তো আছেই, আর পাঠা আর চিকেন আসছিল। যে চিকেন খায় চিকেন আর যে পাঠা খায় পাঠা। তো আমি আর তোমাদের দাদাভাই খাইছি পাঠা, আমার মামাতো ভাই ও খাইছে পাঠা,
আর আমার বাবু খাইছে চিকেন। তো তোমরা সবাই জানো ও চিকেনটা ভালো পায়। আর একটা ভালো জিনিস কি, তোমার কাঁঠাল চিংড়ি আসছিল। তো আমি চিংড়ি মাছটা অতটা পছন্দ করি না, কিন্তু আজকে কাঁঠাল চিংড়িটা খেয়েছি, খুব টেস্টি লাগছে। তো তোমাদের দাদাভাই আবার চিংড়ি মাছ খায় না, তোমাদের দাদাভাই চিংড়ি মাছ খায় না। তো সবার শেষে চাটনি, মিষ্টি, আর একদম লাস্টে আসছিল আইসক্রিম, তাও নলেন গুড়ের। এই যে এই যে কই, আর এই যে দেখছে এই যে কই দেখো আমগো পুচকারে, দেখো আমগো পুচকা, এক পুচকা দেখছো প্রগতির, আর আমগো আরেক পুচকা দেখো সোনাই। এই যে দেখো এই যে আমগো আরেক পুচকা দেখো, এই যে এই যে তোমার ইসে লাগিয়ে গেছে গা কপাল থেকে আশীর্বাদ। না রে, এটা না মট খালি, এটা বয় যাইব না। পরে নগর থেকে একটা ইনিয়া যাবো না, কমর ভেঙ্গাইছি। বেশি নিলে গরম লাগে। আমরা ওখানে যাওয়ার জন্য স্টেশনে যাই। চল যাবি নাকি দেবো না আমার নিয়ে যাইগা তারে, চল মা পাশে দিন আইব, তখন আবার এখন লইলো না গো ঘরে আইগা। আইগা তুমি যাও ভিতরে। গাড়িটা ঘুরাইতে লাগবে ভাইয়া, সিধা যায় এই যে তিনারিটা, লেফট সাইড লবি, আবার রাইট সাইড লবি, আবার লেফট সাইড, ফার্স্ট লেফট না, এখান দিয়ে ফার্স্ট লেফট রাইট লেফট। স্টেশনের সামনেটা দেখতে চিনবি না? আশা পড়লাম নওগাঁ স্টেশন, খুব একটা বড় না, না স্টেশনটা ছোট্ট মোট্ট। আমগো এখানে বাপরে মানুষের ঠেলা ঠেলি স্টেশনে। দেখো স্টেশনে কি একটাই লাইন? ট্রেন কই? বই এখানে একদম ছোট্ট স্টেশন, একটা পট্রিয়ালা এসে একটা লাইন, দেখো একটা প্ল্যাটফর্ম। এটা কোনগুলি এগুলা? এখানে হলো 60, 65 আর 68 এইটা, আর এই নিচের এই দুটো আমাদের, আর ওইটা নিচে, ওটার উপরে একটা পুরো ট্রেন ফাঁকা। সাইডে ছেড়ে দাও না। ট্রেনে উঠা পড়লাম, পুরা ট্রেন ফাঁকা, মানুষই নাই ট্রেনে বইতে গেলে। কাপানো থেকে উঠতে পারে। এটা হলো যে আরে পানিতে যে আমরা যে যাইতাম ট্রেনটা রাখলে, ওইটা ওই ট্রেনটাই হলো। দেখো না ওই ট্রেনটা ফাঁকা থাকতো না নি, গুয়াহাটির থেকে হয়তো বলবো। হ্যাঁ এটা পুরো টাইমিং ঢুকায়, ট্রেন ছাইড়া দিল পুরো টাইমের আগে এসে ট্রেন। কটা বাজে? 46 46 3 মিনিট দাঁড়াইছে। 40 তে আসছে। শুয়া পড়ো। পুরো ট্রেন ফাঁকা, নিশ্চিন্ত মনে এখন যেতে থাকো। পুরো ট্রেন একদম ওই কোন মাথায় উঠছি, একটা দুইটা, কয়টাই পার করে এলাম? একটা দুইটা কোচ পার করে এলাম।
সানরাইজ থেকে এখন এটা আমাদের S1 70 কত জানি আছিল 65 68 70 71 70 72 72 ওই যে 70 তো একটু বলুন না দেখ ঘরে যাওয়ার টাইমিং 10:10 গুয়াহাটিতে ট্রেন ঢুকবো গরম না গরমটাই ভালো লাগবে খাইতে নরম আছে চাপার মুখে সিঙ্গারা খাইতেছে দেখো সবাই চাপার মুখে সিঙ্গারা ফেমাস এলাকা মানছে চাপার মুখে আইলে সিঙ্গারা খায় বাপরে কি সাউন্ড চাপার মুখে সিঙ্গারা শুধু হতে বলেই ভালো লাগে না গুয়াহাটি এসে পৌঁছে গেলাম আসার সময় ট্রেন এত ফাঁকা ছিল আমরা নামতে নামতে পুরো ট্রেন ফুল হয়ে গেল তো এই ট্রেনটা যাবে আলিপুরদুয়ার আমি বাবুরে কইতেই নিয়েছিলাম আমরা যে নগর থেকে এসে একদম ফাঁকা ট্রেন একটা ডাব্বা আমরা 3 জনেই বললাম 4 জন আর এখন পুরো ট্রেন পুরো ফুল হয়ে গেছে আমি ওই যাচ্ছে ওই যে নামতে দাঁড়াই ওই আমরা এক্সেলেটার দিয়ে নাম মা পারে না মা সিঁড়ি দিয়ে নাম ভয় পায় এক্সেলেটার দিয়ে নামছে এখন বাড়ি যাই আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট আর আজকের ব্লগটা কিরকম লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা